স্টুডেন্টস, তোমাদের বৈঠকে ইনস্টিটিউশনে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আজকে আমি তোমাদের 4টে টপিক খুব ঝটপট এবং সহজের মধ্যে করিয়ে দেবো, ঠিক আছে? তাই সময় নষ্ট না করে ক্লাসটা তোমরা পুরো দেখবে আশা করি। ক্লাস শেষে চাইবো তোমরা একটা লাইক বা সাবস্ক্রাইব করে দিতে, যাতে তোমার অন্য বন্ধুরা তারাও যেন এই ক্লাসটা দেখতে পারে। এই 4টে টপিকস পড়ানোর সাথে সাথে আমি বলে রাখি, তোমরা যদি এইগুলোর সম্বন্ধে আরও এমসিকিউ পেতে চাও বা পিডিএফ পেতে চাও, তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারো। কিন্তু তার আগে তোমরা আগে ক্লাসটা দেখো, যে এই 4টে টপিকের মধ্যে কীরকম প্রশ্ন আসতে পারে বা কীরকম প্রশ্ন এসেছে বা কেমন লাগলো, এগুলো আগে দেখো। ধরো সময় নষ্ট করে না করে আমি আগে শুরু করে দিই। রিপ্রোডাকশন অফ প্রোটোজোয়া, প্রথমে আমি করাবো হচ্ছে রিপ্রোডাকশন অফ প্রোটোজোয়া। শোনো, ঝটপট করে দেখো যে এদের হচ্ছে দু রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে আসেক্সুয়াল এবং আর একটা হচ্ছে গিয়ে সেক্সুয়াল। এই যে আসেক্সুয়াল যেটা হয় সেটা আবার অনেক রকমের ভাগ হয়, ঠিক আছে? আমি যতটা ছোটোর মধ্যে তোমাদের বোঝানো যায় সেটুকুর মধ্যে আমি তোমাদের করিয়ে নিয়েছি, খুব মন দিয়ে দেখো, ঠিক আছে? আসেক্সুয়াল যেটা, সেটার আবার ভাগ আছে। একটা হচ্ছে গিয়ে না বাইনারি ফিশন, একটা হচ্ছে বাইনারি ফিশন। ভালো করে শোনো, বাইনারি ফিশন মানেটা কি? মানেটা হচ্ছে, এই ধরো একটা অ্যামিবা, ঠিক আছে? এই হচ্ছে একটা অ্যামিবা। এই অ্যামিবাটা না একদম সমান সমান মাঝখান থেকে খণ্ড হবে। বাইনারি ফিশনের মানে এই নয় যে এখান থেকে একটা খণ্ড হবে, এখান থেকে একটা খণ্ড হবে, তা না। বাইনারি ফিশন মানে হচ্ছে একদম মাঝখান থেকে খণ্ড হবে, এদিকেও যা সমান হবে ওদিকেও তাই সমান হবে, ওটা হচ্ছে বাইনারি ফিশন। আর হচ্ছে মাল্টিপল, মাল্টিপল মানে বহু বিভাজন, অনেকগুলো বিভাজন হবে, একবারই নয়। বাইনারি ফিশনের বাংলা হচ্ছে দ্বিবিভাজন, দুবার বিভাজন। মাল্টিপল ফিশন মানে অনেকগুলো হয়। আর একটা হয় প্লাজমোগ্যামি, আর একটা হয় প্লাজমোগ্যামি, ঠিক আছে? এই যে বাইনারি ফিশনটা বললাম, এর আবার অনেকগুলো ভাগ হয়। যেমন হচ্ছে একটা হচ্ছে ইরেগুলার, একটা হচ্ছে ইরেগুলার, যেটা অ্যামিবার দেহে দেখতে পাওয়া যায়। আঁকাটা আমি সাথে সাথে করিয়ে দিচ্ছি। কীরকম দেখো, ধরো এই হচ্ছে একটা অ্যামিবা, ঠিক আছে? তার একটা একটা নিউক্লিয়াস। এইবার আমি তোমাকে বললাম বাইনারি ফিশনের মতো কি দুটো সমান সমান ভাগ হলো, হয়ে দুটো আলাদা আলাদা আবার নিউক্লিয়াই নিয়ে তৈরি হলো। দেখো ঠিক মাঝখানে থেকে ভালো। ইরেগুলার নামটা কেন হয়েছে? ইরেগুলার পজিশন অনুযায়ী হয়, পজিশন অনুযায়ী বাইনারি ফিশনের নামগুলো আসছে। আর একটা হচ্ছে অবলিক, আর একটা হচ্ছে অবলিক, আর একটা হচ্ছে অবলিক, আর একটা হচ্ছে ট্রান্সভার্স। সবকটা কিন্তু পজিশন অনুযায়ী নাম হয়েছে, ঠিক আছে? ছোট্ট করে তাহলে বলে দিই, আসেক্সুয়াল যেটা হয় তার 3টে ভাগ হচ্ছে, বাইনারি, মাল্টিপল আর হচ্ছে প্লাজমোগ্যামি। বাইনারি 3টে হয়, ইরেগুলার, অবলিক আর ট্রান্সভার্স। আর এই যে নামগুলো হয়েছে সেগুলো তার পজিশন অনুযায়ী হয়, কোন পজিশনে কোনটা ভাগছে সেই অনুযায়ী কিন্তু নামগুলো হচ্ছে। অ্যামিবা, ইউগ্লিনা এগুলো বাইনারি ফিশনের মধ্যে পড়ে, ওকে? এইবার আমি আসবো হচ্ছে সেক্সুয়ালের মধ্যে, যেগুলো পড়ে। সেক্সুয়ালের মধ্যে পড়ে হচ্ছে সাইজোগনি, সেক্সুয়ালের মধ্যে পড়ে হচ্ছে সাইজোগনি। এই সাইজোগনির আবার 4টে ভাগ হয়। সাইজোগনি একটা পড়ে, আর একটা পার্টও লিখে দিই, আর একটা হচ্ছে কনজুগেশন। এর কোনো ভাগ নেই, সাইজোগনির ভাগ আছে, ঠিক আছে? সাইজোগনির 4টে ভাগ হয়। একটা হচ্ছে হোলোগ্যামি, আর একটা হচ্ছে আইসোগ্যামি, আর একটা হচ্ছে আনাইসোগ্যামি, এবং লাস্ট হচ্ছে অটোগ্যামি। তোমরা লেখার আগে ব্যাপারটা চট করে বুঝে নাও, ঠিক আছে? আমি একটা টপিক 5 থেকে 10 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো। হলোগ্যামি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, অটোগ্যামি, এইগুলো হচ্ছে সাইজোগনির ভাগ, ঠিক আছে? এই নামগুলো কেন কীরকম হয়েছে, ধরো হচ্ছে আইসোগ্যামি। আচ্ছা, এরা হচ্ছে মরফোলজিক্যালি সেম দেখতে হয়, কিন্তু বিহেভিয়ার আলাদা, এই জন্য নাম হচ্ছে আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে দুটোই ডিফার করে, অর্থাৎ মরফোলজিক্যালি এবং বিহেভিয়ার দুটোই কিন্তু আলাদা, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। অটোগ্যামি হচ্ছে এরা একই প্যারেন্ট সেল থেকে তৈরি হয়, এবং হলোগ্যামি এরা আলাদা করতে পারে না, এরা
আলাদাভাবে জাইগোট হয় না, যখন এরা একসাথে থাকে তখন জাইগোট হয়, হয়ে ডিপ্লয়েড করে ফার্টিলাইজ প্রক্রিয়া করে। ঠিক এইভাবে হচ্ছে সাইজোগনি। কনজুগেশনের মেন পয়েন্টই হচ্ছে সেল টু সেল কন্ট্যাক্ট। সেল টু সেল কন্ট্যাক্ট কথাটা মানে আছে, ধরো এই একটা প্যারামেসিয়াম, এই একটা প্যারামেসিয়াম, এর ভেতরে যে অর্গানগুলো আছে এর ভেতরে এদের নিজেদের মধ্যে সেইগুলো নিজেদের মধ্যে এদিক থেকে এদিকে যাচ্ছে আর ওদিক থেকে ওদিকে আছে, মানে এর অর্গানগুলো ওর কাছে যায়, ওর অর্গানগুলো এগোরে, যেটা হলে সেল টু সেল কন্ট্যাক্ট শুধুমাত্র কনজুগেশনের ক্ষেত্রে হয়। আর সেটা লক্ষ্য করা যায় প্যারামেসিয়ামের ক্ষেত্রে। প্যারামেসিয়ামের ক্ষেত্রে সরি কনজুগেশনটাই সব থেকে বেশি হয়, সাইজোগনিতে প্যারামেসিয়ামের মধ্যে পড়ে না। তাহলে প্রোটোজোয়ার মধ্যে পড়িয়ে দিলাম আসেক্সুয়াল, সেক্সুয়াল। ছোট্ট করে বলে দিই, আসেক্সুয়ালে বাইনারি ফিশন, তারপর মাল্টিপল প্লাজমোগ্যামি এগুলো পড়ছে। আর সেক্সুয়ালের মধ্যে পড়ছে সাইজোগনি, কনজুগেশন। সাইজোগনির মধ্যে পড়ে হলোগ্যামি, আইসোগ্যামি, অ্যানাসোগ্যামি, অটোগ্যামি এবং কনজুগেশনের মধ্যে এইগুলো পড়ছে। চলো এই টপিকসটা এইটুকুর মধ্যে আমি শেষ করে দিলাম। এর মধ্যে প্রচুর এমসিকিউ কোশ্চেন আছে। কীরকম কোশ্চেন? উদাহরণ, কনজুগেশন কার ক্ষেত্রে দেখা যায়, বাইনারি ফিশন কার মধ্যে দেখা যায়, এর মধ্যে কোনটা সেক্সুয়াল বা কোনটা আসেক্সুয়াল, অ্যানাইসোগ্যামি বা অটোগ্যামি এর মধ্যে কোনগুলো মরফোলজিক্যালি সেম হয় বা ডিফার করে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম, রিপ্রোডাকশন অফ প্রোটোজোয়া। ঠিক আছে, রিপ্রোডাকশন অফ প্রোটোজোয়া এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এবার আমি নেক্সট টপিকসে যাব। আর তোমাদের বলি, যদি তোমাদের ভালো লাগে এই পড়ানোটা, তোমরা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। পেড ব্যাচে ভর্তি চলছে, আমাদের পিডিএফও প্রোভাইড করা হয় এবং তার সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ এর কিন্তু টেস্ট নেওয়া হয়, প্রচুর এমসিকিউ এর টেস্ট নেওয়া হয়। বিগত বছর যেরকম এসেছে বা আসতে চলেছে তার উপর এমসিকিউ এরও টেস্ট চলতে পারে। তোমরা যদি বিশদে জানতে চাও তাহলে এই নাম্বারে কল করো। চলো, আর সময় নষ্ট না করে আমি নেক্সট টপিকসে চলে যাব। আর হচ্ছে যেটা পড়ালাম সেটা নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। চলো, নেক্সট হচ্ছে নার্ভাস সিস্টেম ইন গ্যাস্ট্রোপোড। গ্যাস্ট্রোপোড বলতেই যেটা আসে হচ্ছে পাইলা। পাইলার না, ছোট্ট করে বলে দিই, মেন যে জিনিসটা আছে পাইলা না, যখন এরকম টর্সন করে নার্ভাস সিস্টেমটা এরকম আটের মতো দেখতে হয়ে যায়। ঠিক আছে, বা ইংলিশে এরকম 8-এর মতো দেখতে হয়। যে মেন গ্যাস্ট্রোপোডের মেন নার্ভাস সিস্টেমের মেন বৈশিষ্ট্যই হচ্ছে টর্সন। যদি বলে নার্ভাস সিস্টেমে টর্সন কাদের দেখতে পাওয়া যায়, তাহলে একমাত্র হচ্ছে কিন্তু এই গ্যাস্ট্রোপোড, এদের দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এখানে কিছু গ্যাংলিয়ান থাকে, ভালো করে মন দিয়ে শুনবে। গ্যাংলিয়ান থাকে যেটা দু রকমের হয়, একটা হচ্ছে কানেকটিভ আর আরেকটা হচ্ছে কমিশিওর। একটা হচ্ছে কানেকটিভ আর আরেকটা হচ্ছে কমিশিওর। ভালো করে শোনো, কানেকটিভ কোনটা বলবো, কমিশিওর কোনটা বলবো। কানেকটিভ হচ্ছে যারা বিসদৃশ গ্যাংলিয়ন, যারা হচ্ছে বিসদৃশ গ্যাংলিয়ন। আর কমিশিওর কোনটাকে বলবো, যারা হচ্ছে সদৃশ গ্যাংলিয়ন। মানে সাপোজ আমি এরকম ধরো বলছি, আমার হাত থেকে দুটো নার্ভ বেরিয়েছে, সেই দুটো নার্ভ গ্যাংলিয়ন যেভাবে যুক্ত হচ্ছে তাহলে সেরা হবে কিন্তু কমিশিওর। কিন্তু হাতের সাথে পায়ের নার্ভ এইগুলো যখন যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাবে কানেকটিভ। ঠিক আছে, এইবার পাইলার যে মেন গ্যাংলিয়নগুলো থাকে সেগুলো শোনো। সেগুলো এক হচ্ছে গিয়ে বাক্কাল, একটা হচ্ছে গিয়ে বাক্কাল গ্যাংলিয়ন, পাশে সবকটার কিন্তু গ্যাংলিয়ন হবে। প্রথমটা হচ্ছে বাক্কাল, নেক্সট হচ্ছে গিয়ে সেরিব্রাল, নেক্সট হচ্ছে সেরিব্রাল, 3 নম্বর হচ্ছে প্লুরোপেডাল, এরা সবকটাই হচ্ছে গ্যাংলিয়ন। 4th হচ্ছে ইনফ্রাইন্টেস্টিনাল। 5th সুপ্রাইন্টেস্টিনাল এবং লাস্ট হচ্ছে গিয়ে ভিসেরাল। ভালো করে শোনো, এখান থেকে একটাই প্রশ্ন আসে, এর মধ্যে কোন গ্যাংলিয়নটা টর্সন করে না, মানে এই রকম 8-এর মতো করবে না, একমাত্র হচ্ছে গিয়ে ভিসেরাল, যে কোনো টর্সন করে না।
এখান থেকে একটা কোয়েশ্চেন বলে দিলাম যে কোন গ্যাংলিয়ান টর্শন করে না, সেটা হচ্ছে কিন্তু ভিসারাল, যে টর্শন করে না, বাকি সব কটা টর্শন করে। বাক্কাল, সেরিব্রাল, প্লুরোপেডাল, ইনফ্যান্টাল। আচ্ছা চট করে এবার পজিশনগুলো জানা দরকার। সেরিব্রাল আর বাক্কাল, বাক্কাল থাকে বাক্কাল মাসেরই পেছনের দিকে, বাক্কাল থাকে বাক্কাল মাসেরই পিছনে, প্রত্যেকটা বাক্কাল মাসেরই আশেপাশে থাকে, কেউ পিছনে থাকে, কেউ পশ্চাতে থাকে, কেউ অঙ্কীয় তলে থাকে। তা বাক্কালটা থাকে বাক্কাল মাসের পিছনে, সেরিব্রালটা থাকে বাক্কাল মাসের সামনে, এ হচ্ছে সামনে। প্লুরোপেডাল, ইনফ্রাইন্টেস্টিনাল আর সুপ্রাইন্টেস্টিনাল এরা মোটামুটি সবাই অঙ্কীয় তলেই থাকে, এরা মোটামুটি সবাই বাক্কাল মাসেরই অঙ্কীয় তলে থাকে। এবং লাস্ট যে ভিসারাল ওটাও বাক্কাল মাসের সামনের দিকেই থাকছে, সেম, ওটা সেম বাক্কাল মাসের সামনের দিকে থাকছে। এবার এগুলো থেকে লাভটা কি, কাজ তো আছে। বাক্কাল, সেরিব্রাল, প্লুরোপেডাল এগুলো বিভিন্ন জায়গায় নার্ভগুলোকে নিয়ে যায়। যেমন বাক্কাল যেটা থাকে সেটা থাকে লালা গ্রন্থিতে, ওকে। সেরিব্রাল যেটা থাকে সেটা হচ্ছে কোর্সিকা বা তুণ্ড এগুলোতে। প্লুরোপেডাল, ইনফ্রা, সুপ্রা এরা যাচ্ছে হচ্ছে টিনিডিয়ামে, টিনিডিয়ামে। এবং লাস্ট ভিসারাল এটা যাচ্ছে গিয়ে মাংসল পদে, এটা যাচ্ছে মাংসল পদে, ওকে। তাহলে এটা যাচ্ছে গিয়ে লালা গ্রন্থি, এটা যাচ্ছে চক্ষু, এগুলো যাচ্ছে হচ্ছে টিনিডিয়াম, আর লাস্টে যাচ্ছে মাংসল পদ। তাহলে কোয়েশ্চেনগুলো কি কি আসে, এক হচ্ছে এই নার্ভগুলো কোন নার্ভ, গ্যাংলিয়নগুলো কোথায়কার কোথায় যে কোথায় যায়, নার্ভ থেকে এই যে গ্যাংলিয়নের যে নার্ভগুলো আছে সেগুলো ঠিক দেহের কোথায় কোথায় যায়, এই একটা কোয়েশ্চেন আসতে পারে। টর্সন কোনটা করে না সেই আসতে পারে, কোথায় কার পজিশন সেটা আসতে পারে। আর আরেকটা জিনিস আমি শুরুতেই বলে দিয়েছিলাম, কানেকটিভ কি আর কমিশিওর কি। যেহেতু বাক্কাল, সেরিব্রাল, প্লুরোপেডাল এগুলো সব আলাদা আলাদা গ্যাংলিয়ন, তখন এরা যখন নিজেদের মধ্যে যুক্ত হবে, ধরো প্লুরোপেডালের সাথে সেরিব্রাল যুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে কানেকটিভ না কমিশিওর, অবশ্যই সেটা কানেকটিভ, কারণ সেগুলো তো একরকম দেখতে নয়, কারণ কমিশিওর হবে না। ইনফ্রার সাথে যখন বাক্কাল যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কানেকটিভ, সুপ্রার সাথে যখন সেরিব্রাল যুক্ত হবে তখন সেটা কানেকটিভ হবে, আবার বাক্কালের সাথে যখন সেরিব্রাল যুক্ত হবে তখন সেটাও কিন্তু কানেকটিভ হবে। কমিশিওর শুধুমাত্র নিজেদের মধ্যে হয়, নিজেদের একই রকম দেখতে হলে তবেই হয়, আর আলাদা দেখতে হলে তবেই সেটা কানেকটিভ হয়ে যায়। চলো এই টপিকসটাও আমি ছোটোর মধ্যে করে বলে দিলাম, আশা করা যায় বুঝতে পেরেছো। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করো যে কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা আরও একটু কীভাবে পড়ালে তোমাদের সুবিধে হয় সেগুলো। আর যদি তোমরা বিশদে এটা জানতে চাও যে ম্যাম পিডিএফ কীভাবে পাবো বা আর কীভাবে হয়, তাহলে তোমরা নিচে দেওয়া নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। চলো আমরা নেক্সট টপিকে যাই, রেসপিরেশন ইন আর্থ্রোপড। আচ্ছা আমি আগের পড়ানোর সময় বলেছি বা পেট ব্যাচে বুঝিয়ে দিয়েছিলাম যে এইগুলো পড়বার আগে না অ্যানিম্যাল কিংডমটা ভালো করে পড়ে নেবে। অ্যানিম্যাল কিংডম না পড়লে কোনটাকে আর্থ্রোপড কে গ্যাস্ট্রোপডে চলে যাচ্ছে বুঝতে পারবে না। আর্থ্রোপডের পড়ানোর আগে ছোট্ট করে বলে দিই, আর্থ্রোপড হচ্ছে গোটা অ্যানিম্যাল কিংডমের মধ্যে সব থেকে বড় ফাইলাম, সব থেকে বড় ফাইলাম। এটা একটা কোয়েশ্চেন আসে যে সব থেকে বড় ফাইলাম কোনটা, সেটা কিন্তু আর্থ্রোপড। অনেকগুলো অনেক কোটি পোকা মাকড় আরও প্রাণী এই আর্থ্রোপডের মধ্যে থাকে। এর রেসপিরেশনটা শোনো, রেসপিরেশনে কারা কারা সাহায্য করছে, গিল, গিল রেসপিরেশনে সাহায্য করে, আর করে হচ্ছে ট্রাকিয়া, নেক্সট ট্রাকিওল, নেক্সট স্পাইরাকেল, এবং লাস্ট বডি সারফেস। এবার এই যে গিল, এবার তোমরা জানো আর্থ্রোপডে অনেক রকম থাকে, যেমন চিংড়ি থাকে, কাঁকড়া থাকে, আঁশফড়া থাকে, প্রত্যেকের আলাদা আলাদা শ্বাসঅঙ্গ হয়। যেহেতু আমি এখানে আর্থ্রোপড বলেছি তাই সবকটা আমি একসাথে পড়াবো। গিল এগুলো আবার তিন রকমের হয়ে থাকে, একটা থাকে ফুট মানে পায়ের দিকে, ঠিক আছে, ওটাকে পোডোব্র্যাঙ্ক বলা হয়ে থাকে, ওটাকে পোডোব্র্যাঙ্ক বলা হয়ে থাকে। একটা থাকে জয়েন্টের দিকে যেটা থাকে আর্থ্রোব্র্যাঙ্ক বলা হয়ে থাকছে, যেটাকে আর্থ্রোব্র্যাঙ্ক বলা হয়ে থাকছে। আর একটা থাকে সাইডে যেটাকে প্লিউরোব্র্যাঙ্ক বলা হয়ে থাকছে। তাহলে গিল তিন রকমের হচ্ছে, পোডো, আর্থ্রো, প্লিউরো, ঠিক
ঠিক আছে। পোডো পায়ে থাকে, আর্থ জয়েন্টগুলোতে থাকে, এবং প্লিউরো যেগুলো থাকে সেগুলো সাইডে থাকে। নেক্সট হচ্ছে ট্রাকিয়া। এদের ট্রাকিয়া টোটাল 10 জোড়া হয়ে থাকে, ট্রাকিয়া টোটাল 10 জোড়া। এর মধ্যে 2 জোড়া থাকে হচ্ছে থোরাসিক, আর বাকি 8 জোড়া হচ্ছে অ্যাবডোমেন, বাকি 8 জোড়া হচ্ছে অ্যাবডোমেন। ওকে। ট্রাকিওল, ট্রাকিয়া ট্রাকুলের মধ্যে পার্থক্য কি? ট্রাকিয়া হচ্ছে ধরো এইরকম এই লম্বা লম্বা এই জিনিসগুলো হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে। আর এর থেকেই যখন বিভিন্ন শাখা প্রশাখা বেরোচ্ছে ছোট ছোট, তখন সেগুলোই হচ্ছে ট্রাকিওল। ট্রাকিয়া হচ্ছে লম্বা লাইনটা, আর তা থেকে যে শাখা প্রশাখাগুলো বেরোচ্ছে সেগুলোই হয়ে যাচ্ছে ট্রাকিওল। স্পাইরাকল কি? শ্বাস ছিদ্র। এর গায়ে যে ছোট ছোট শ্বাস ছিদ্রগুলো থাকে সেগুলোই হচ্ছে গিয়ে ট্রাকিওল। আর বডি সারফেস তো টোটালটাই বলা হচ্ছে বডি সারফেস। কোয়েশ্চেন যেটা আসে যে শ্বাসটা মানে O2 যে ঢুকছে আর CO2 যে বেরোচ্ছে সবটাই ডিফিউশন পদ্ধতিতে হয়, মানে ব্যাপন পদ্ধতিতে হয়, ঠিক আছে। O2 ঢোকা আর CO2 বেরোনো দুটোই ব্যাপন পদ্ধতিতে হয়। কিন্তু তখন কিন্তু এই 2 আর 8 এইভাবে কাজ করে না। তখন কিভাবে কাজ করে এটা মনে রাখার যে 4 জোড়া ট্রাকিয়া দিয়ে, 4 জোড়া, ভালো করে শোনো, 4 জোড়া ট্রাকিয়া দিয়ে O2 ঢুকবে এবং বাকি 6 জোড়া ট্রাকিয়া দিয়ে CO2 বেরোবে। ওই পরীক্ষায় যেহেতু 2 আর 8 পড়ে গেছি, 10-এর ভাগ 2 আর 8, তাহলে ওই 2 আর 8 দিয়েই কাজ করে তা নয়। 2 আর 8টা ওদের ভাগ, যে 2 জোড়া থোরাসিক আর 8 জোড়া অ্যাবডোমেন ট্রাকিয়া রয়েছে, কিন্তু O2 প্রবেশ করে 4 জোড়া দিয়ে, আর 6 জোড়া ট্রাকিয়া দিয়ে CO2 কিন্তু বেরিয়ে যায়। আর পদ্ধতি একটা, সেটা হচ্ছে ডিফিউশন। পরপর কেন লিখেছি? কারণ ডিফিউশন পদ্ধতিতে গিল, ট্রাকিয়া, ট্রাকিওল, স্পাইরাকল এবং বডি সারফেস এইরকম পরপরভাবে যায়। আর CO2 ঠিক যেভাবে O2 এরকম পরপরভাবে যায়, ঠিক CO2ও সেই পরপরভাবে আস্তে আস্তে সেটা বাইরে বেরিয়ে যায়। ওকে, চলো এই টপিক্সটাও শেষ হয়ে গেল। এই টপিক্সটাও আমি করিয়ে দিলাম। যেমন যেটুকু মোটামুটি কোয়েশ্চেন আসে, MCQ যেরকম আসে আমি বলে দিলাম। আরও যদি MCQ জানতে চাও বা আরও যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে তুমি এই নম্বরে যোগাযোগ করতে পারো, বা নিজেরাও তোমরা প্র্যাকটিস করতে পারো যে কোনো বই দেখে। মোট কথা যেরকম ছোটোর মধ্যে, যতটা ছোটোর মধ্যে আমি পেরেছি এখানে করিয়ে দিয়েছি, ঠিক আছে। বুঝতে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো। চলো আমি নেক্সট টপিকে যাই, এবং লাস্ট টপিক্স ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম ইন স্টারফিশ। আগে আঁকাটা চট করে দেখা যাতে পড়তে অসুবিধা হয়। ওয়াটার ভ্যাসকুলার সিস্টেমে যেটা এখান থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ওর অর্গ্যানগুলোর নাম কি আসে, যে অর্গ্যানগুলো আমি আঁকার মধ্যে পড়িয়ে দেবো, এবং এক্স্যাক্ট সেগুলোর কি কাজ আসে। এর বাইরে আর কিছু আসে না। এখানেও কিন্তু এই ডিফিউশন পদ্ধতি ঠিক ওইটার মতো, এখানেও কিন্তু এই ডিফিউশন পদ্ধতিতেই কাজটা করে। এবার যেগুলো থাকে ধরো এরম আঁকার মধ্যে তোমরা দেখবে একটা জিনিস থাকে হচ্ছে ম্যাড্রিপোরাইট, এইটা আসে। তা আঁকাটা দেখলে তোমাদের মনে পড়ে যাবে যে এইটা হচ্ছে গিয়ে ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট, যেটা স্টারফিশের মূল ভ্যাসকুলার সিস্টেমে কাজে লাগে। আচ্ছা, এটা দেখতে রিংয়ের মতো, এটা রিংয়ের মতো, তাহলে এটা হয়ে গেল গিয়ে রিং ক্যানেল। রিংয়ের মতো মনে রাখবে, এটা হচ্ছে গিয়ে রিং ক্যানেল। আচ্ছা, তারা মাছের আমরা কি জানি 5টা পদ থাকে, ঠিক আছে। তাহলে এইখানেও 5টা আঁকা বেরোবে। 5টা পদ যখন থাকে তাহলে 5টা পদ দেখবে। অবশ্যই ম্যাড্রিপোরাইটটা তার মধ্যে পড়ে না, ম্যাড্রিপোরাইট আলাদা থাকে, অঙ্কীয় তলে এরকম থাকে, আর আলাদা 5টা পদ থাকে। যে 5টা পদের মধ্যে থেকে আবার কিছু টিউব ফিট থাকে, যে 5টা পদ থেকে আবার কিছু টিউব ফিট থাকে, নালীপথ যেটাকে বলা হয়ে থাকে। তোমরা যেটা নালীপথ পেরেছো সেখানে কিছু টিউব ফিট থাকে। এই টিউব ফিডের ওপরে আবার অ্যাম্পুলা থাকে, এই টিউব ফিডের ওপর আবার কিছু অংশ থাকে, অ্যাম্পুলা থাকে। এবার এটা তো 3D পিকচার নয়, 3D পিকচার হলে তোমাকে দেখা গেছে রিং ক্যানেল ছাড়াও আরও কিছু ক্যানেল থাকে। যেমন ধরো ডরসাল ক্যানেল, যেমন হচ্ছে ডরসাল ক্যানেল, আর একটা থাকে হচ্ছে ভিসারাল ক্যানেল, আর একটা থাকে হচ্ছে ভিসারাল ক্যানেল। নেক্সট থাকে হচ্ছে স্টোন ক্যানেল, একটা থাকে হচ্ছে স্টোন ক্যানেল। আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে টাইডসম্যানস বডিজ, ঠিক আছে। এই কটা জিনিস এদের ভ্যাসকুলার সিস্টেমে কাজে লাগে। কি কি বললাম? ম্যাড্রিপোরাইট, এটা হচ্ছে মেন।
ম্যাডরিপোরাইট আর টিউব ফিড হচ্ছে মেন, তাছাড়াও থাকে অ্যাম্পুলা, রিং ক্যানেল, ডরসাল ক্যানেল, ভিসারাল ক্যানেল, স্টোন ক্যানেল এবং টাইডম্যান মেডি। এগুলো না হেল্পিংয়ে কাজ করে, এই জিনিসগুলো হেল্পিং করতে সাহায্য করে, কিন্তু মেন কাজ কিন্তু করে এরাই, এই ম্যাডরিপোরাইট, টিউব ফিড এবং অ্যাম্পুলা। ভালো করে মন দিয়ে শোনো, টিউব ফিডে এক ধরনের গ্যাংলিয়া থাকে, এই গ্যাংলিয়া ওই ভ্যাসকুলার সিস্টেমে যাতে জলের থেকে অক্সিজেনটা ঢুকতে পারে বা যেতে পারে, সেই টিউব ফিডের মধ্যে এই গ্যাংলিয়ানটা কাজ করে। এই যে ভ্যাসকুলার সিস্টেম বা এই যে টিউব ফিড শুধুমাত্র যে ওদের এই কাজে লাগ তা নয়, এদের লোকোমোশনও কাজে লাগে, লোকোমোশনও কাজ করতে লাগে, শিকারেও কাজ করতে লাগে। কীরকম হয় এটা তো আঁকা দেয়, আমি তোমাকে ছট করে মুখে বুঝিয়ে দিয়ে দিই। এই যে টিউব ফিডটা থাকে না, ওটা না সংকোচন প্রসারণে সাহায্য করে, ঠিক আছে? যখন ওরা কোনো পাথর বা কোনো কিছু দেখে তখন আস্তে আস্তে এরকম জিনিসটা সংকুচিত হয়ে যায়। এখানে সাকার থাকে বা অনেক চোষক থাকে, টিউব ফিটে অনেক চোষক থাকে। যখনই ধরো পাথর বা কোনো কিছু দেখলো, ওই চোষকের সাহায্যে সে কী করে, ওই পাথরে গিয়ে আটকে গেল, ঠিক আছে? বা কোনো জিনিসকে শিকার করলো, কিসের মাধ্যমে? টিউব ফিটে থাকা চোষকের মাধ্যমে সেখানে থাকলো। আবার যখন দরকার হলো না, সে জিনিসটাকে প্রসারিত করলো, করে সেখান থেকে আবার চলে এলো। তার মানে এই মূলত এই টিউব ফিট শুধুমাত্র গমনে কাজ করছে না, ও কিন্তু শিকারের সময়ও কাজ করছে। এবং এই যে ভ্যাসকুলার সিস্টেমের মাঝখানে টিউব ফিট, ওটাও কাজ করছে, গমনেও কাজ করছে, আবার শিকার করতেও সাহায্য করছে। তোমরা আঁকাটা এখান থেকেও দেখতে পারো, বা সব থেকে ভালো তোমরা যদি গুগলে ভালো করে ব্যাপারটা দেখো, ব্যাপারটা তো বুঝতে পারলে, গুগলে যদি দেখো তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে, ওখানে আঁকাটা 3D পিকচারটা তোমরা দেখতে পারবে। চলো, এই টপিক্সটাও তোমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদের টোটাল 4টে টপিক্স কমপ্লিট করিয়ে দিলাম। এগুলোর এমসিকিউ তোমরা বাজার চলতি বই থেকে নিয়েও করতে পারো, নিজেরাও প্র্যাকটিস করতে পারো, বই দেখেও প্র্যাকটিস করতে পারো। কিন্তু তোমরা যদি চাও যে পুরো প্র্যাকটিস সেট রেডি থাকবে, যে তোমরা সেখানে পুরোপুরি প্র্যাকটিস করবে বা রোজ প্র্যাকটিসে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারো। পেড ব্যাচে ভর্তি চলছে, সেখানেও পেড হতে পারো। আর পড়ানো যদি আমার ভালো লাগে সেখানে একটা কমেন্ট করো, আর না ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো, আবার পরে দেখা হচ্ছে অন্য টপিকস নিয়ে অন্য দিন। ওকে।